হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর তোমরা ভালো আছো বলে আমাকে এত এত ভালোবাসা দাও, আমার এত এত পাশে থাকো। সত্যি তোমরা পাশে থাকো বলে হয়তো আমি এত দূর পৌঁছতে পেরেছি। আর আমার প্রতিটা কাজে এত মনোযোগ আর এত এনকারেজ পাই তোমাদের ভালোবাসায়। কী বলো তো, ভিডিওটা আপলোড করব করে আর সময় হয় না আপলোড করার। মানে আমি এত কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করার জন্য। তো আমি পিকচার পোস্ট করেছিলাম, তোমরা হয়তো দেখেছো। তো দুই সখীর জন্মদিন একদিনই ছিল, তাই জন্মদিনটা পালন করা হয়েছিল। একজনের আগের দিন ছিল, তারপরের দিন আরেকজনের ছিল, তাই জন্য একদিনই দুজনের বার্থডেটা সেলিব্রেট করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছি সকলে মিলে খুব মজা করছি, বার্থডেটা সেলিব্রেট করছি। আর মানে কি বলো তো, যে জন্মদিনটা হয়তো সবার কাছে আমাদের পেশার না, কারণ আমরা এতটা আনন্দ করি না পালনভাবে। কিন্তু মনে হলো না, একটা জন্মদিন যদি আমরা খুব পালন করি সেটা স্মৃতি হিসেবে থেকে যাবে। তার জন্য সবাই একে অপরের জন্মদিনটা একটু আনন্দ করলাম, আর যাতে সকলের কাছে একটা মেমোরি হয়ে থাকে যে আমরা এক সময় এতটা আনন্দ করেছি। কারণ আমাদের স্মৃতিটুকুই থেকে যায় আমাদের জীবনে। তার জন্য স্মৃতি থাকার জন্য আমরা অনেক ছবি তুলি, ভিডিও বানাই, যাতে আমরা ভবিষ্যতে যখন দেখব আমাদের মেমোরিটা, তখন সেই মেমোরিটাকে আমরা ফিল করতে পারবো না একটা সময় আমরা এত আনন্দ করেছি। কারণ প্রতিটা সিচুয়েশন, প্রতিটা সময় এক যায় না, তাই আমাদের স্মৃতি বা মেমোরি আমরা এইভাবেই নিয়ে যাই। লাবণীকে তো আমরা এইভাবেই মাথায় স্প্রে করে দিয়েছি, কারণ ও সবসময় এরকম করে, তাই জন্য ছবি তুলতে চাইছিল বেচারিটা, আর তোলা হলো না, মন খারাপ। যাই হোক, ছবিটা বড় কথা নয়, এই যে আমরা সকলে মিলে আনন্দ করলাম এটাই অনেক। তারপরে আমাদের রাতের বেলায় একটা পার্টি করেছিল, পার্টি বলবো না, বাড়িতে ডেকেছিল মৌমিতা ওর জন্মদিনে সকলকে, কারণ ওর বাড়িতে জন্মদিনটা রাতে পালন করা হবে। এই যে মাসুমণি এসেছে, মাসুমণি মানে মৌমিতার মা। তো সকলে মিলে আমরা জন্মদিনটার বাড়িতে আবার সেলিব্রেট করব। তো বাড়িতে জন্মদিনটা গুরুজনদের আশীর্বাদ আর সকলের ভালোবাসায় যাতে পাই, তাই জন্য বাড়িতে সকলে মিলে একটা ছোট্ট করে অনুষ্ঠান করেছিল আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তো আমাদেরকে সবাই ডেকেছিল, আমরা খুব সুন্দর করে এনজয় করলাম। কারণ আমাদের সবার একই কাছাকাছি বাড়ি, আর সকলে একদম আমরা একে অপরের মানে রিলেটিভ, তাই জন্য আমাদের যেখানেই যাই একসাথে চলে যাই। আবার কি বলো তো, রাগ অভিমানের শব্দ থাকেই, কারণ দেখতে পাচ্ছ যে এতগুলো মেয়ে মানে কার রাগ, কেউ যদি না আসতে পারে বা কারো দেরি হয়, তাই একটু রাগ হয় যে আমাকে ডাকলি না, আমি যেতাম। তো ভাগ্যবশত আমরা একসাথে সবাই পৌঁছে গিয়েছিলাম, সেরকমভাবে কেউ ব্যস্ত ছিল না, সবাই ফ্রি ছিল, তাই জন্য আমরা জন্মদিনটা ভালোভাবে কাটালাম। প্রথমে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, তো যারা যারা কোল্ড ড্রিঙ্কস খায় না তাদের কোল্ড ড্রিঙ্কস আমি খেয়ে নিচ্ছিলাম আর লাবণী খেয়ে নিচ্ছিলাম। আসলে কি যে একটু ভাগ করে খেলে যেটা হয় আর কি, যে খাওয়াটা বড় কথা নয়, সবাইকে ভাগ করে খেলে বেশ মজাই লাগে। তো মাসুমণি মৌমিতাকে মালা পরে দিচ্ছে, মানে গ্রামের দিকে অনেকেই আছে, হয়তো গ্রামের দিকে বলবো না, অনেক জায়গায় এটা ফলো করে যে বাড়িতে এরকম পায়েস বানিয়ে খাওয়ায়, মালা ঘুমসি পরায়। এটা হচ্ছে মৌমিতার মা, ওকে পায়েস খাইয়ে দিচ্ছে আর আশীর্বাদ করছে যাতে আগামী দিনগুলো সুস্থভাবে থাকে আর ভালোভাবে থাকে। আর আমরা খুব মজা করছি সাইড থেকে। আর তারপরে হচ্ছে আরও যারা যারা আছে তারা সকলেই আশীর্বাদ করবে। এরপরে মেসোমশাই আসলো, মানে মৌমিতার বাবা, মেসোমশাই ওকে আশীর্বাদ করবে যাতে খুব ভালো থাকে, সুস্থভাবে থাকে আর সুন্দরভাবে জীবনযাপন করে। যেহেতু ওর বিয়ে হয়ে গেছে, সবাইকে নিয়ে যেন হ্যাপি থাকে। তো মেসোমশাই ওকে আশীর্বাদ করছে। তো কারা কারা এইভাবে জন্মদিন পালন করো কমেন্ট করো। আমার কোনো দিন হয়তো বাড়িতে এইভাবে জন্মদিন পালন করে না, তো আমার কাছে এটা মানে খুবই একটা নতুন দেখলাম। সত্যি সকলের বাড়িতে যেন এই জন্মদিনটা পালন করে। জন্মদিনটা যে পালন করতে হবে সেটা বড় কথা নয়, এই যে বাবা মা আশীর্বাদ করে, সকলে গুরুজনদের আশীর্বাদ, এটাই অনেক ভালোবাসা দেয়। সেটা সব থেকে বেশি, যে খেতে হবে বা খাওয়াতে হবে এটা বড় কথা না, গুরুজনদের আশীর্বাদ এটাই অনেক। তারপরে মৌমিতার শাশুড়ি মা ওকে আশীর্বাদ করছে, এটা হলো মৌমিতার শাশুড়ি মা, তো আশীর্বাদ করছে। আমরা সকলে মিলে খুব মজা করছি যে এইভাবে ক্যামেরা করো, এইভাবে ছবি তুলবো, এইভাবে করো।
তো সত্যি যে এখন কি যে আমরা সকলেই কিন্তু কোনো অনুষ্ঠানে যাই, যেখানে যাই আগে মেমোরিটা সেভ করে রাখি যাতে আমরা পরে দেখতে পারি। এরপরে আমি ওকে আশীর্বাদ করছিলাম, সকলে মিলে উলু দিতে বলছিলাম, উলু দিচ্ছিল না, সাইড থেকে সকলে হাসাচ্ছে। তো আর কি যে যেখানে দেখবে সকলে আছে তো সেখানে একটু হাসাহাসি হবেই। তো মৌমিতা যেন সুখে শান্তিতে থাকে, ওর জীবনে অনেক অনেক আনন্দ আসুক, খুশি আসুক, জীবনে আরও এগিয়ে যাক, এই আশীর্বাদ করি। সকলে মিলে এইভাবেই হাসি ঠাট্টা আনন্দ রাগ অভিমান নিয়ে আবার নতুন করে জীবনযাত্রা প্রতিদিন শুরু হয়। ও আমাকে প্রণাম করতে আসছিল, আমার যে এই প্রণাম করতে হবে না। এরপরে লাবণী এসেছে, তোকে উলু দিতে পারছিল না, আমি বলছি দাঁড়া আমি উলু দেবো। তারপর একজনকে বলছি যে শঙ্খ বাজা, তো সকলে মিলে ওকে আশীর্বাদ করলো। তারপরে আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলছিলাম, দেখি গ্রুপ ফটোটা হয় কিনা। তা আমি ক্লিক করছিলাম, দিয়ে আমি বলছি আমি একটু উলু উলু দিচ্ছি, তোরা একটু শাক বাজা, মানে একটু যাতে সময়টা কেটে যায়, একটু সকলে মিলে আনন্দ হাসি ঠাট্টা করে, এটাই করছিলাম। আর কেউ ক্যামেরা ছবি তুলছিল না, তাই জন্য আমি সামনে থেকে ছবি তুলে দিচ্ছিলাম যাতে ক্যামেরাতে সকলে মিলে আসে। আর এই দেখো সকলে মিলে একই সাথে একই ফ্রেমে আসছি, এর থেকে আর কিছু নেই, ফ্রেমটা থেকে যাবে, মানে স্মৃতিটাই থেকে যাবে আমাদের জীবনে। পরে আমরা দেখবো যে এইভাবে আমরা আনন্দ করেছি। ওরা ভাবছে যে আমি ভিডিও করছি, ওরা ভাবছে ছবি তুলছি না কি তুলছি বুঝতে পারছিল না, তারা কখনো হাই করছিল, কোনো স্ট্যাচুয়ে দাঁড়িয়েছিল। মাঝে মাঝে আমি একটু উলু দিয়ে দিলাম, আর সুতপা হচ্ছে শঙ্খ বাজাচ্ছিল। সত্যি মনে থাকবে এই দিনটা, এতটা আনন্দ করলাম। যেহেতু এটা ওই দিনই ভিডিওটা আপলোড করব ভাবছিলাম, কিন্তু কারণবশত আমি আপলোড করতে পারিনি। সত্যি আমার কাছে হাতে টাইম ছিল না, তাই বন্ধুরা প্লিজ একটু সময় করে দেখে নিও। তো তোমাদের কারা কারা বাড়িতে এইভাবে তোমাদের জন্মদিনটা পালন হয়। সত্যি আমার কিন্তু এইভাবে জন্মদিন পালন করা হয় না বাড়িতে, এরকম দুব্বো ঘাস প্রদীপ পায়েস দিয়ে হয় না, সত্যি কথাই বলছি। তো এটা অনেকেরই বাড়িতে হয়, আর সত্যি আমার খুব ভালো লাগে। আমি চাই প্রতিটা বাড়িতে যেন এই ধরনের কালচারগুলো যারা যারা মানে তারা মানে। আর সেরকম জন্মদিন নিয়ে আমার জন্মদিন নিয়ে আমি কোনো দিন সেরকম একটা স্পেশাল কিছু ভাবি না। জন্মদিন হচ্ছে এগিয়ে যাচ্ছি, এটাই আর কি। কিন্তু তা আমার হচ্ছে না বলে কারো হবে না তা নয়, তো প্রতি বাড়িতেই এরকম করে। অনেকের আবার জন্মদিনটা অন্যভাবে সেলিব্রেট করে। তো সকলের যে গুরুজনদের আশীর্বাদ, সকলের ভালোবাসা, এটাই অনেক। তারপরে আমরা যেহেতু খিদে পেয়ে গেছিলো, আমাদের ডিনার করছিলাম সকলে মিলে। তো খুব সুন্দর সুন্দর রান্না করেছে মৌমিতা, পনির, যেহেতু ওই দিন বৃহস্পতিবার ছিল তাই জন্য পনির আর ফ্রাইড রাইস বানিয়েছিল, আর ছোলার তরকারি বেশ খুব সুন্দর হয়েছিল। আর সকলে মিলে খুব আনন্দ করে খেলাম। আর এই যে আমাদের তোপা, ও কিছু নিচ্ছিল না, তাই জন্য ওকে বলছেন এই কী নিবি বল, ও চুপচাপ, ও কিছু বলে না, তাই জন্য চুপচাপ খেয়ে আছে। ওকে আমরা বলছি ওকে কিছু দিতে হবে না, মানে একটু মজা করলাম। তো সকলে মিলে আমরা সুন্দরভাবে দিনটা কাটালাম। আর সত্যি কথা বলতে তো বাবা বলছে কেন দিবি না আমাকে, আমার এটা পছন্দ হয়েছে আমাকে এটাই দে। তখন মৌমিতা বলছে বলবি তো আগের থেকে। মৌমিতা আবার ওর পছন্দের যেটা খাবার সেটা নিয়ে আসছে। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।